আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি সাগরের মিশালো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর এখানে দেখেন আমি খুব সুন্দর মিশানো মাছ নিয়ে নিয়েছি। আর এগুলা ছোট হলেও খেতে খুবই ভালো লাগে। সাগরের প্রতিটা মাছই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে আমি এই মাছের সাথে যে সবজিটা দিব, ওটা যে কোনো ছোট থেকে বড় মাছের সাথে এই সবজিটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর এই সবজিটা হলো বেগুন। মাছ, শুটকি, ভাজি, ভর্তা যেটাই করেন না কেন এই বেগুনটা খেতে খুবই ভালো লাগে। মাছগুলা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে 10 মিনিট মেখে রেখে দিয়েছি। তারপর আমি মাছগুলা ভেজে নিয়েছি। তারপর আমি রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার তেল পরিমাণ মতো, সামান্য একটু কালো জিরা আর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। আমি তেলের মধ্যে সামান্য একটু রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিব, যেহেতু কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিছুটা পানি দিয়ে নিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। বেগুন, আলু আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব। আমি এখানে কোনো পানি দিব না, মশলার মধ্যে ভালোভাবে বেগুনটাকে কষিয়ে নিব। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, আমি সবসময় মাছ বা সবজির সাথে একটা আলু দিয়ে থাকি। বাচ্চারা তো কোনো সবজি খায় না, আলুটাই খুবই পছন্দ করে। দেখেন আমি মশলার মধ্যে বেগুনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। বেগুনটা একদম ভাজা ভাজা হয়ে আসলে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম ঝোলের জন্য পরিমাণ মতো, আমি ওখান থেকে পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। বেগুন আলুগুলা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে রান্না করে নিব। দেখেন 7 মিনিট পরে আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। আমি এই তরকারিটা ঝোল আর শুকাবো না, মাছ আর বেগুনের তরকারির এই হালকা হালকা ঝোলটা খুবই ভালো লাগে। দেখেন এই মাছের সাথে বেগুন দিয়ে রান্না করা তরকারিটার কালার কি লোভনীয় হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফলো দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।